হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আমি আমার এই পেজে মূলত কুকিং ভিডিও শেয়ার করে থাকি, তবে মাঝে মধ্যে এই ধরনের ব্লগসও আমি শেয়ার করে থাকি। 25 ডিসেম্বর আমরা 3টে পরিবার মিলে পিকনিক করতে পৌঁছে গেছিলাম কুমারী ড্যাম, পুরুলিয়া। জায়গাটা ভীষণই সুন্দর। ওদের বাবা কোথায়? কি ঠান্ডা, ড্যামের সামনে এত বাতাস। আচ্ছা আমরা হাঁটি করো, হাঁটি করো। ঠান্ডার থেকে বাতাসটা বেশি এখানে ড্যামের ধারে, মানে বাতাস হবেই। আমাদের এখানে পৌঁছে অনেকটাই লেট হয়ে গেছিলো শুধুমাত্র আমাদের জন্যে, কারণ সকলের বাচ্চারা বড় আর মামামকে ঘুম থেকে তুলে এই ঠান্ডার সময়ে একদম সকাল সকাল স্নান করিয়ে নিয়ে আসা আমাদের পক্ষে অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছিল, তাই আর কি একটু লেট হয়ে গেল। তবে এই যে দুজন বৌদি রয়েছে তারা কিন্তু আমাকে একদম বলেই দিয়েছে তোমাকে কোনো কিছুই করতে হবে না। তো আমি ছাড়া এখানে যে যার মতো কাজের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছিল, কিন্তু আমাকে সবাই বলেছিল তোমাকে কিচ্ছু করতে হবে না, কারণ হচ্ছে গিয়ে মাম্মা মামাকে একদমই ছাড়ছিল না, মানে কোল ছাড়া করছিল না প্রথমটাতে গিয়ে। প্রথমেই আমরা সবাই পৌঁছে একটু টিফিন সারলাম। সেখানে আমাদের টিফিনে ছিল একটু মুড়ি, একটু চপ, জিলেপি, ডিম সেদ্ধ আর একটু পাঁপড়। এই পিকনিক স্পটটা ছিল অনেকটাই বড়, তবে আমরা একটু ফাঁকা, একটু নিরিবিলি জায়গা বেছে নিয়েছিলাম, যাতে অন্য কোনো যারা পিকনিক করছে খুব বেশি গানের আওয়াজ যেন না হয়। তো নিজেদের মতো একটু বেশ দূরের দিকের জায়গা বেছে নিয়েছিলাম। মাম্মামকে টিফিনে বাড়ির থেকে তো ওকে টিফিন খাইয়ে নিয়ে এসেছিলাম, তবে এখানে টিফিনে ওকে একটু অল্প মুড়ি, একটু শসা, গাজর আর একটু পাঁপড় ভাজা দিয়ে দিয়েছিলাম। আর সামনেই ছিল একদম জল, যাতে আমাদের একটু সুবিধে হয়, তাই আমরা এই সাইডটাই বেছে নিয়েছি। একদম সামনেই কাছেই জল আছে। আর মাম্মাম এই জল দেখে ওর খুব ইচ্ছে হয়েছিল যে ও জলে হাত ডোবাবে, তো বারবার এসে ও একটু করে হাত ভিজিয়ে যাচ্ছে। তবে কাছে পিঠে আমরা সবাই ছিলাম। তারপরে আমরা একটু গেলাম এই পেছনের সাইডে। তো এখানে এই রকম ফুলগুলো দেখে আমাদের খুব এখানে ফটোশ্যুট করতে ইচ্ছে হলো। জায়গাটাও খুব সুন্দর। আর তবে সত্যি কথা বলতে বাতাসটা খুব আসছিল, তবে বেলার দিকে একটু বেশ রোদ ওঠার জন্য আমাদের একটু সুবিধেই হয়েছিল। আর এই পাথরগুলোতে আমরা অনেক কষ্ট করে উঠেছি, মানে একবার যদি কোনোভাবে পাটা অন্য জায়গায় পড়ে যায়, কোনোভাবেই পা হাত ভেঙে যাওয়ারও কিন্তু সম্ভাবনা ছিল পড়ে গিয়ে। যাই হোক, ফটোশ্যুটের জন্য একটু রিস্ক নিয়ে এখানে উঠেছিলাম। আর পিকনিকের সিম্বল হচ্ছে এই কুটুস ফুল আর হচ্ছে চোরকাটা। তারপর ওদিকে রান্নাবান্না চলছে। বাকি আমরা একটু রাস্তার সাইড থেকে নেমে গেলে এই সর্ষের ক্ষেতটা দেখতে পেয়েছি, আর ওখানে গিয়ে একটু ফটোশ্যুট করলাম। মামামের প্রথমে ফটোগুলো তুলছিলাম, তবে ও কিছুতেই দাঁড়াচ্ছিল না। ওকে জোর করে এই বৌদি গিয়ে একটু দাঁড় করিয়ে এসেছিল, আর ওকে একটু পোজ দিতে বললাম। সেই পোজে ওর একটু ছবি তুললাম। এই বৌদি ওকে বেশিরভাগ সময়টা সামলে নিচ্ছিল, তো আমার খুব একটা অসুবিধে হয়নি। কোথাও মামামকে নিয়ে গেলে এনারা থাকলে আমার বেশ সুবিধেই হয়। এনারা একদম আমাদের পরিবারের মতো। পুরুলিয়াতে প্রথম যখন আসি তখন কাউকেই চিনতাম না, তো নিজেদের পরিবারের মতো এনারা আমাদেরকে আপন করে নিয়েছিলেন। তো এখন 7 বছর এনাদের সঙ্গে বন্ডিংটা অনেক স্ট্রং হয়ে গেছে। মামামকে পিকনিকে খাইয়েছিলাম একটু আলুর দম, চাটনি, এই দুটো আমি বাড়ির থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম। আর এখানে এসে ওকে মাছটা ভেজে দিয়েছি আর পাঁপড় ভাজা। তবে আমাদের পিকনিকের যা মেনুগুলো ছিল সেগুলো আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম। আর মামামকে কিন্তু রোজ খাওয়ার পরে লেবুটা আমরা মাস্ট খাইয়ে থাকি। তো এক প্রকার খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এবং নাচে গানে আমাদের পিকনিকটা কিন্তু বেশ জমজমাটি হয়ে উঠেছিল।